তোলা যায় তাদেরও রোজগার, তারাও মার খাবে। আপনার দলের মিছিল মিটিংয়ে হকাররাই তো থাকে, বুথ দখল করতে তো হকারদেরকে ব্যবহার করা হয়, পাড়ায় পাড়ায় মস্তানি করতে তো হকারদের ব্যবহার করা হয়। আপনার দলের মিছিল মিটিংয়ে কারা থাকে? সেলফ হেল্প গ্রুপের মহিলারা আর গরিব হকাররা, গরিব কর্মচারীরা। এখানকার মিউনিসিপ্যালিটি কেন, সারা পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটির সমস্ত কর্মচারীদের তাদের তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনীতি করার অধিকার নেই। অন্য কোনো রাজনীতি করতে গেলে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়। এই নৃশংসতা বাংলার মুখ্যমন্ত্রী আপনার নেতৃত্বে হচ্ছে। নির্বাচনের পর সেই নৃশংস চেহারা আরো প্রকট হচ্ছে এই বাংলায়। আমরা তার বিরোধিতা করি, 100 বার বিরোধিতা করি। আপনি বলছেন হকারদের জন্য আলাদা করে বাজার করে দিবেন, জায়গা আছে আপনার? কলকাতার বুকে রাস্তায় মাত্র 6% মানুষের চলাচল এবং এলাকা অনুযায়ী রাস্তার পরিমাণ মাত্র 6%। যে রাস্তার পরিমাণ 18 থেকে 20% থাকা উচিত। তার মানে এমনি হচ্ছে কলকাতা বা শহর, এমনি ডেন্সলি পপুলেটেড। তাই আমরা কি করেছিলাম যখন মিউনিসিপ্যালিটি চালিয়েছিলাম, হকারদের যেখানে যা যা ছিল তাদেরকে বলেছিলাম তোমরা হকারি করবে নিশ্চয়ই, তার ব্যবস্থাটা পাল্টে দেব। কি? পুনর্বাসন, ঘর করে দাও, 1 তলা জায়গায় 5 তলা ঘর করে দাও। পুনর্বাসনের ব্যবস্থা করার নিশ্চয়তা দিয়ে তাদেরকে খালি করতে বলো। কেউ রাস্তায় খোলা আকাশের নিচে কেউ এই প্রখর রোদে তবে হকারি করতে কেউ আনন্দ পায় না। নিরুপায় তারা সংসার চালাবে কি করে? তাদের রুটি নেই, রুজি নেই, শিল্প নেই, চাকরি নেই, সংসার চলবে কি করে তাদের? তাই তাদেরকে হকারি করতে হয়। শখে কেউ হকারি করে না। আজকে যেখানে যেখানে হকারি হয় সেখানে সেখানে ফাঁকা জায়গা যদি থাকে 4 তলা 5 তলা বিল্ডিং করে দাও। কোনোদিন পরিকল্পনা নেননি আপনি? আজ নির্বাচনের পর কেন আক্রমণ? কারণ নির্বাচনের পর শহরের ভোট কমেছে, শহরের মানুষকে খুশি করতে হকারদের উপরে আক্রমণ নেমে এলো। সে বেচারারা কিছু জানে না, বোঝে না। সেখানটায় কারা স্থানীয় কারা বহিরাগত এটা আবার ধোঁয়া তোলা হচ্ছে। এটা কি হচ্ছে? নীতি সকলের জন্য এক হোক, পলিসি সকলের জন্য এক হোক। লাইসেন্সের টাকা দিয়েও তারা আজকে ঘর খালি করতে হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে। 3 দিন ধরে মস্তানি চলছে। কোথাও বুলডোজার বাবা, এখানে বুলডোজার মা চলে এসছে, বুলডোজার দিয়ে মস্তানি করছেন আপনি। আপনার এই চেহারাগুলো ঢাকা থাকে ভোটের সময়। বাংলার মানুষ বুঝতে পারছেন এই আসল চেহারাটা কি। আজকে হকার বন্ধুদের বিরুদ্ধে যে আক্রমণ নেমে এলো, ছোট ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধে যে আক্রমণ নেমে আসছে, এতে বাংলার অর্থনীতির বড় ক্ষতি হয়ে যাবে। এতগুলো বেকার ছেলে যারা হকারি করে রোজগার করতে, তারা কাল থেকে কি করবে? তার অনিশ্চয়তা তৈরি করার মধ্য দিয়ে বাংলার ভালো হতে পারে বলে আমি বিশ্বাস করি না। বাংলা টুডে নাও।